নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো বন্ধুরা, এই দেখেন আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য এই ওলডাটা নিয়ে এসেছি। বন্ধুরা, ওলডাটা কারা কারা খেয়েছেন কমেন্ট করে জানাবেন। আমি আজকে বন্ধুরা করবো এই ওলডাটা দিয়ে তরকারি করব। তো চিংড়ি মাছ দিয়ে তরকারি করব। তো তরকারিটা কি করে করি বন্ধুরা, এটা ইলিশ মাছ দিয়েও খাওয়া যায়, কিন্তু খুব টেস্টি লাগে। ভাজা তো খাওয়াই যায়, তরকারিও খাওয়া যায়। তরকারিটা কী করে করবো সঙ্গে থাকবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমি এই ওল ডাঁটাটা কেটে নেবো। ওল ডাঁটাটা কী করে কাটছি দেখবেন বন্ধুরা। এমনি করে তুলে নেব। এটাতে বন্ধুরা আমরা আলু দেবো না। এখন তো বন্ধুরা এই সময় ওলের সিজন, এই সময় কচি কচি ওল ডাঁটা কেটে এনে এই ওল ডাঁটা পোড়া দিয়ে তারপরে বাটাও খুব ভালো লাগে বন্ধুরা। এই যে আমি ওল ডাঁটাগুলো বন্ধুরা এইভাবে চার ফালা এরকম লম্বা লম্বা করে কেটে নেব। কাটি বন্ধুরা, ওল ডাঁটাটা কাটি, তারপরে দেখা হচ্ছে। বন্ধুরা, এই যে জল বসিয়েছি কড়াইতে। এই যে ওল ডাঁটাগুলো আমার কাটা হয়ে গেছে। আমি হালকা একটু ভাপ দিয়ে নেব। ওল ডাঁটাগুলো সিদ্ধ করব না বন্ধুরা, ভাপ দিয়ে নেব, তাতেই হয়ে যাবে। তো বন্ধুরা দেখেন জলটা আমার গরম হয়ে গেছে। আমি এবার এই যে ওল ডাঁটাগুলো দিয়ে দেবো। ডাঁটাটা গরম জলে হয়ে গেছে। এই যে আমি এই চিংড়ি মাছটা এবার নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। তেলটা বন্ধুরা গরম হয়ে গেছে। বন্ধুরা, আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। আমি এবারে ওলের ডাঁটাগুলো আমি এটার ভিতরে দিয়ে ভালো করে কষাবো। আমি বন্ধুরা তেলের পরে সোমবারটা পরে দেবো। এটা ভালো করে কষাবো। বন্ধুরা, এটাতে ফিরে দেবো আমি এই যে কাঁচা লঙ্কা। আর এটাতে এখন দিয়ে দেবো বন্ধুরা নুন, দিয়ে দেবো স্বাদ মতো, হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো। আর এই কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিয়ে দেবো। এটাতে বন্ধুরা কোনো মশলা টশলা কিচ্ছু দেবো না, বিনা মশলাই রান্না হবে তরকারিটা। একটু কাঁচা লঙ্কা বেশি করে দেবো, কেন কি এইসব তরকারি একটু ঝালের দরকার। আর কাঁচা লঙ্কা তো কোনো ক্ষতিও নেই। এটা বন্ধুরা অন্য মাছ দিয়েও করে খাওয়া যায়, এবং ইলিশ মাছ দিয়েও খুব টেস্টি লাগে। ইলিশ মাছ দিয়ে, কাঁকড়া দিয়ে। বন্ধুরা, ওল ডাঁটাটা আমার কষানো হয়ে গেছে। আমি এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। দেখেন বন্ধুরা খুব সুন্দর কালার হয়েছে, গলে গেছে এগুলো। বন্ধুরা, আমি এবার সোমবার দেবো। সরষের তেল দিয়ে দেবো বন্ধুরা। দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, আর বন্ধুরা দিয়ে দেবো জিরা।
আর এটার ভেতরে বন্ধুরা একটুখানি রাঁধুনিও দেবো। বন্ধুরা এই দেখেন আমার ওলডাটার তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। বন্ধুরা এই যে হয়ে গেছে আমার ওলডাটা দিয়ে চিংড়ি মাছের তরকারি। এই ওলডাটাটা বন্ধুরা অন্য মাছ দিয়েও করা যায়, তো যে কোনো মাছ দিয়েই করে খেতে পারেন আপনারা। তো এইভাবে বানিয়ে খাবেন, এখন এই সিজনেই পাওয়া যায় বন্ধুরা ওলের ডাঁটাটা। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যেসব ভাই বোনেরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে কী হবে, আমার যে নতুন ভিডিওগুলো আমি ডালছি সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে, আপনি দেখতে পারবেন। তো ভিডিওটা এখানেই শেষ করব, দেখা হবে আগামীকাল অন্য আরেকটা ভিডিওর সাথে। নমস্কার।